দেখুন, একটা জিনিস সাধারণত আমরা দেখি যে এই যে আমাদের দেশে ধরুন এসসি এসটি ওবিসি সংরক্ষণ আছে, কারণ তারা পিছিয়ে আছে, কোথাও দুর্বল, পিছিয়ে মানে তাদের একটা জেনারেশনকে দিলেই তো হয়, তারপরের জেনারেশন তো আর তাহলে পিছিয়ে থাকছে না, তাহলে জেনারেশনের পর জেনারেশন কেন সংরক্ষণ পাবে? না, আমি সেটা বলছি না, আমি বলছি তো দুর্বলের হয়ে ও নারী দুর্বল, কিন্তু পুরুষ তো দুর্বল নয়। নারী দুর্বল নাকি? কেন আপনারা বলছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী এগুলো দেশ এগোবে, নারী নাকি এত এগিয়ে গেছে, নারী পাইলট, নারী ডাক্তার, নারী ইঞ্জিনিয়ার, নারীর মতন কেউ নেই। আর নারী দুর্বল কি করে বলেন? অন্য সময় তো নাকি শুনি নারী সন্তানের জন্ম দেয়, যদি শারীরিকভাবেও ধরি, তাহলে নারীর মতন নাকি আর কেউ নেই। সারা জীবন তো নারী এই কথাই বলে গেল যে আমি সন্তানের জন্ম দিয়ে আমার মতন কে শক্তিমান। তাহলে নারী কোথায় দুর্বল? নারীর জন্য এত প্রকল্প, নারীর জন্য এত ভাতা, নারীর জন্য এত সবকিছু, কি করে নারী দুর্বল হয়? স্বাধীনতার ৭৯ বছরে পুরুষ মানুষের জন্য কি হয়েছে? হ্যাঁ, তারপর নারীকে 33% সংরক্ষণ। কেন? নারী যদি ইকুয়াল হবে, নারী যদি এম্পাওয়ার্ডই হবে, তাহলে সে লড়ে সবকিছু কেন নেবে না? তার নিজের লজ্জা করে না? আমি যদি সমানই হব, আমি তো তাহলে লড়ে নেব সবকিছু, আমি সংরক্ষণ নেব কেন? প্রথম প্রতিবাদ তো আমার দিক থেকে যাওয়া উচিত। তার মানে তো আমাকে খাটো করে দেখানো হচ্ছে না, তার মানে আমি দুধ ভাত, ঠিক কিনা? তাহলে আমি কেন নেব সংরক্ষণ? আমি তো নেব না। আর একটা মজার বিষয় দেখুন, এই যে ভোট এলেই সব রাজ্যে কি বলা হচ্ছে, মেয়েদের হাতে এতগুলো টাকা দিয়ে দাও, তাহলে মেয়েরা ভোট দেবে, ভোট ব্যাংক, ওমেন ভোট ব্যাংক। তাহলে মেয়েরা কখনো ভাবেন মেয়েদের কত ছোট করা হয়? অর্থাৎ নারী কত লোভী, নারীর কাছে টাকা দিলেই নারী ভোট দেয়। পুরুষ মানুষের সম্পর্কে এটা ভাবাতে হয় না কোনোদিন? নারী ভোট ব্যাংক, এত টাকা দিয়েছে বা নারী এত পার্সেন্ট নারীর ভোট ব্যাংক হয়েছে। তাহলে নারী নিজে কখনো ভাবলেন যে তাকে কত লোভী বলে ধরা হয়? দেখবেন সব রাজ্যে কোনো না কোনো ভাবে এই নাম, কিছু না কিছু নামে এই প্রকল্প আছে। তাহলে নারী কিন্তু কোনোদিন এটা সিরিয়াসলি ভাবলেন না যে তার বুদ্ধি, তার মেধা, তার পড়াশোনা, তার ইন্টেলিজেন্সকে কেউ দামই দিল না। শুধু নারীর হাতে কিছু টাকা ধরিয়ে দাও, তাহলেই নারী তোমায় ভোট দেবে। অর্থাৎ সেই সরকার ন্যায় কি অন্যায়, সেই সরকার খারাপ কাজ করে না ভালো কাজ করে, তার মূল্যায়ন কিছু নারীর কাছে নেই। এই সরকার আমার খানিকটা টাকা দেবে, তাহলে আমি একে ভোট দেবো। এটা কি নারীর পক্ষে খুব শ্লাঘার বিষয়? আমার খুব জানতে ইচ্ছে করে। এটা ধরুন নয়, কিন্তু এই যে বাসে ট্রেনে মেয়েদের জন্য সংরক্ষিত আসন, কেন সংরক্ষিত আসন থাকার কি দরকার? প্রতিবন্ধীর জন্য থাক, প্রেগনেন্ট ওমেনের জন্য থাক, সিনিয়র সিটিজেনের জন্য থাক, বাচ্চাদের জন্য থাক, কেন মেয়েদের জন্য এখন কেন থাকবে? মেয়েরা তো বা সংরক্ষিত আসনে যদি বসতেন ভালো, ওনারা তো বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করার জন্য জেনারেল সিটে গিয়ে বসে থাকেন। কেন? না, এমনি তো মেয়েদের তো বায়োলজিক্যালি, আপনার কথা কি বায়োলজিক্যালি কিসে ছেলেদের থেকে কেন দুর্বল? কেন এই তো বললাম আমি আপনাকে যে মেয়েরা তো বলছেন মেয়েরা পাইলট হতে যাচ্ছে, মেয়েরা আর্মিতে যাচ্ছে, কিসের বায়োলজিক্যালি দুর্বল তারা? আর আমি জানতে চাইছি তাহলে আপনারা জেনারেল সিটে গিয়ে কেন বসেন? বয়ফ্রেন্ড ওখানে বসে আছে তার পাশে গল্প করবো বলে, সেখানে তো আপনি একটা লোকের সিট নষ্ট করছেন। কেন? তাহলে উত্তর দিতে হবে। আপনি বসুন, আপনার জন্য সংরক্ষিত সিট, আপনি বসুন। অধিকাংশ মেয়ে তো আবার ট্রেনের লেডিস কামরায় উঠতে চান না, বলেন জেনারেল সিট জায়গায় উঠলেই আমরা সেফ ফিল করি। লেডিস কামরায় যা করে অসভ্যতা, বলেন কিনা জিজ্ঞেস করবেন তো। তাহলে আমার কাছে কথা, যদি ইকুয়ালিটি আমি দাবি করি, আমি সবকিছুতে ইকুয়াল হব। আমি শুধু হাত পেতে আছি, হাত উল্টাতে শিখলাম না, এটা তো হবে না। আমি শুধু হাত পেতে নেব, শুধু নেব, বাবার কাছেও নেব, স্বামীর কাছেও নেব, পরবর্তীকালে ছেলের কাছেও নেব, ভাইয়ের কাছেও নেব। এটা কি করে হবে? আমি যদি ইকুয়াল হই তাহলে আমি তো দেব সবাইকে, তাই না? আমার তো দেওয়ার কথাও ভাবতে হবে। কত পার্সেন্ট মেয়ে বলুন তো দেয় আমাকে? সত্যি কথা বলুন তো, দেবার মনোবৃত্তি কত পার্সেন্ট মেয়ের আছে? আবার হাই হাই করে আমার উপর পড়বে, গালাগাল দেবে আমাকে, কিন্তু সত্যি বলুন তো সেটা পার্সেন্টেজে আসে না? সেটা যে দেয় না, তার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কি ব্যাপার? নিরাপত্তাহীনতায় বোঝে। বড় বড় চাকরি করছি আমি অ্যালুমিনি নেওয়ার সময় বাড়ি থেকে টাকা নিচ্ছি, কিসের নিরাপত্তাহীনতা দেবার ব্যাপারে? হ্যাঁ না, একটা মেয়ে, আচ্ছা আমাকে একটা কথা বলুন, কোনো মেয়ে যদি যখন বিয়ে ইকুয়ালিটি কথা বলে, তো ইকুয়ালিটি তো সেদিন হবে যেদিন একটা মেয়েকেও সম্বন্ধ যদি হয়, বা অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজে, তার চাকরিতে কি প্রমোশনস, তার চাকরির কি ভবিষ্যৎ আছে, তার নিজের বাড়ি আছে কিনা, তার নিজের গাড়ি আছে কিনা, এগুলো নিয়ে যেদিন আলোচনা হবে। তার আগে তো হবে না আলোচনা। তার আগে কি নিয়ে সমান অধিকার নিয়ে আলোচনা? তার চাকরির প্রসপেক্ট, তার প্রমোশনের প্রসপেক্ট, তার বাড়ির পরিকল্পনা কি হয়েছে নিজের টাকায় গাড়ি কিনছে কিনা, যেটা একটা ছেলের বিচার হয়, সেটা তার বিচার যেদিন হবে সেদিন মেয়েরা ইকুয়ালিটি কথা বলবেন। তার আগে কিসের কথা নেই তো ইকুয়ালিটি নিয়ে কোনো। কটা মেয়ে এই দম আছে বলুন আমাকে যে আমি চাকরি করে আমি নিজের একটা ফ্ল্যাট কিনবো? কথায় কথায় বলছেন আমাদের নিজেদের কোনো বাড়ি নেই। তাই সব বাড়িই তো মেয়েদের নিজেদের। স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর বাড়ির ভাগ, শ্বশুরের বাড়িতে তার কোনো কন্ট্রিবিউশনই নেই, শ্বশুরের বাড়ির ভাগ চাইছেন। আবার ছেলের বিয়ে হয়ে ছেলের বাড়ি হচ্ছে, সেখানেও বলছে আমার ভাগ। ভাইয়ের সঙ্গেও বাপের বাড়িতে গিয়ে বাড়ির ভাগ চাইছেন। তাহলে বলুন সব বাড়ি তোদের? বাড়ি তো সেরকম অর্থে পুরুষ মানুষের নেই। আমাদের কাছে তো রোজ আসছেন, জয়েন্ট নামে বাড়ি কিনেছিলেন, বরকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে।
উনি পেইং গেস্টে আছেন, মেসে আছেন, বউ বাড়িতে আছে, কেউ কেউ তো আবার প্রেমিক নিয়েও আছেন। তাহলে পুরুষ মানুষের বাড়ি কোথায়? বিক্রি করারও ক্ষমতা নেই, কারণ জয়েন্ট নামে কিনেছেন, অথচ উনি ইএমআই দিচ্ছেন। তাহলে সমস্যা ইয়েতে না, আসুন, সেক্ষেত্রে জড়ে আমাদের আসুন। তো আইন আছে যে কিসের আইন? কোনো আইন নেই। ব্যাংকে গেলেই আপনাকে কানে ভরা হচ্ছে আপনি জয়েন্ট নামে বাড়ি কিনুন, তাহলে আপনার একটু সুবিধা হবে। এদিকে বউ দিনের পর দিন আপনার ইয়ে নিয়ে বসে আছে, ধান নিয়ে বসে আছে, শোধ করতে হচ্ছে বরকে। কেন এগুলো হবে আমি জানতে চাই। এগুলো তো হওয়া বাঞ্ছনীয় ছিল না। মেয়েরা যদি এত এম্পাওয়ার্ড, মেয়েরা যদি এত সমান অধিকার, তাহলে এগুলো কেন হবে? আমার যার ক্ষমতা নেই আমি সেটা করব না তো। এখন ছেলে আমাদের কাছে এসেছে, বউ লাখ লাখ টাকা বাজারে ধার করে চলে গেছে, ছেলেকে শোধ করতে হচ্ছে। কেন হবে এগুলো? লজ্জা করে না মেয়েদের? আমি জানতে চাই। সব মেয়ের কথা অবশ্যই বলিনি।